my dear students. Good morning to all of you. And hello everyone. I hope you all are well by the grace of Almighty God. Dear students, in the previous class, we have discussed about chapter 6, section 1. Now, today we will read section 2 of chapter 6. My dear students, can you identify this picture? তোমরা কি চিনতে পারছো এটি কার ছবি? We have seen on TV series, in movies also. আমরা টিভিতেও দেখেছি, বিভিন্ন ছবিতে দেখেছি এই ছবিটি। Yes, today we will read a topic related to this picture. এই ছবি সম্পর্কিত একটি বিষয় আজকে আমরা পড়ব। This is one of the 10 avatars of Sri Vishnu. এই ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন শ্রী বিষ্ণুর 10টি অবতারের মধ্যে একটি অবতার। So, all of you, let us start our today's topic. Section 2, Truthfulness. What is the Bengali meaning of this word? Truthfulness means সত্যবাদিতা, মানে সবসময় সত্য কথা বলা। Truthfulness means always speaking the truth at any situation and in front of anybody. Telling the truth is also truthfulness. Those are truthful don't think about their profit and loss. They don't think about their death and life. They always depend on honesty. They never tell a lie, even at the cost of their life. At any circumstances, they never depart from the truth. Such a truthful person was in the long past, whose name was Prahalad. So, সত্যবাদিতা হচ্ছে সব সময় সত্য কথা বলা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারোর সামনে সব সময় সত্য কথাটা বলাই হচ্ছে সত্যবাদিতা। যারা সত্য কথা বলেন তারা কখনো লাভ লোকসানের চিন্তা করেন না, মৃত্যুর চিন্তা করেন না, তারা সবসময় সততার উপর নির্ভর করেন। তারা কখনোই মিথ্যে কথা বলেন না, যে কোনো পরিস্থিতিতে সত্যের পথ থেকে সরে যান না। সেরকমই একজন সত্যবাদী মানুষ সম্পর্কে আজকে আমরা পড়ব। এটি অনেককাল আগের গল্প, আর গল্পের চরিত্র হচ্ছে প্রহ্লাদ। হিয়ার গিভিং হিজ স্টোরি বিলো। নিচে আমরা সেই গল্পটিই পড়ব। প্রহ্লাদ and Hiranyakashipu. So, I hope all of you will enjoy this story. So, let us read the story. Hiranyakashipu was the king of the demons. Prahlad was his son. Hiranyakashipu was the rival of the Lord Vishnu. But Prahlad became a true devotee of Vishnu. After knowing that his son had become a true lover of Vishnu, he became seriously angry on him. He called Prahlad and said, Vishnu is my enemy, so you have to give up the name of Vishnu. হিরণ্যকশিপু অসুরদের রাজা ছিলেন। প্রহ্লাদ হচ্ছে তার সন্তান, মানে তার ছেলে। হিরণ্যকশিপু was the rival of the Lord Vishnu. হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুর প্রতিদ্বন্দ্বী ছিলেন। শ্রী বিষ্ণু আর হিরণ্যকশিপুর মধ্যে দ্বন্দ্ব ছিল, মানে ঝগড়া বা যুদ্ধ ছিল। বাট প্রহ্লাদ became a true devotee of Vishnu. কিন্তু অন্যদিকে প্রহ্লাদ হিরণ্যকশিপুর পুত্র বা ছেলে ছিল
বিষ্ণুর ভক্ত। After knowing that his son had become a true lover of Vishnu, he became seriously angry on him. এটা জানার পর প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু খুব রেগে গেলেন। He called Prahlad and said, Vishnu is my enemy. তিনি প্রহ্লাদকে ডেকে বললেন, বিষ্ণু হচ্ছেন আমার শত্রু, সো ইউ হ্যাভ টু গিভ আপ দ্য নেম অফ বিষ্ণু, তাই তোমার বিষ্ণুর নাম করা ছেড়ে দিতে হবে। প্রহ্লাদ রিপ্লাইড, হাউ ইট ক্যান বি ফাদার, হি ইজ দ্য গড। প্রহ্লাদ উত্তর দিল, সেটা কিভাবে হয় বাবা, তিনি হচ্ছেন ভগবান। হিরণ্যকশিপু, বিষ্ণু ইজ দ্য রাইভেল অফ ডেমন্স, so having birth in the line of demons, you cannot praise the name of Vishnu. বিষ্ণু হচ্ছেন অসুরদের প্রতিদ্বন্দ্বী, তুমি অসুর বংশে জন্মগ্রহণ করে বিষ্ণুর নাম করতে পারো না, বিষ্ণুর নামের গুণগান গাইতে পারো না। প্রহ্লাদ বলল, ফাদার, শ্রী বিষ্ণু ইজ আওয়ার গড, গড ক্যানট বি এনিমি অফ এনিওয়ান, আই এম আনএবল টু কুইট হিজ নেম। প্রহ্লাদ বলল, বাবা, শ্রী বিষ্ণু হলেন ভগবান, ভগবান কারো শত্রু হতে পারে না, আমি তার নাম ছেড়ে দিতে অক্ষম, বা আমি ছেড়ে দিতে পারবো না। হিরণ্যকশিপু গট মোর অ্যাঙ্গার, বাট হোয়াট কুড হি ডু, হিজ ওন son after all. He sent his son to a teacher if he might get modification. হিরণ্যকশিপু আরও বেশি ক্ষুব্ধ হলেন, রেগে গেলেন, কিন্তু কি করবেন, প্রহ্লাদ তো তারই সন্তান ছিল। তিনি প্রহ্লাদকে গুরুর কাছে পাঠালেন একটু পরিবর্তনের জন্য, বাট দিস ওয়েন্ট ইন ভেইন, কিন্তু তা ব্যর্থ হলো, বৃথাই হলো। প্রহ্লাদ রিমেইন্ড দ্য সেম, প্রহ্লাদ যেরকম ছিল সেরকমই ছিল, আছে। অ্যাজ এ ট্রু ডিভোটি অফ বিষ্ণু, he was reciting his name accordingly. একজন বিষ্ণুর সত্যিকারের ভক্ত হিসেবে সে বিষ্ণুর নাম করেই যাচ্ছিল। হিরণ্যকশিপু could tolerate no more. হিরণ্যকশিপু এটা আর সহ্য করতে পারছিল না, so he decided to kill his own son. তাই সে সিদ্ধান্ত নিল সে নিজের সন্তানকেই বধ করবে। প্রহ্লাদ was attacked by the soldiers according to the king's order. প্রহ্লাদকে সৈন্যরা বারবার রাজার আদেশে আক্রমণ করল, বাট হি ডিড নট ডাই, কিন্তু সে মারা গেল না। হি ওয়াজ থ্রোন ইন দ্য ফায়ার। সি হাউ প্রহ্লাদ ওয়াজ অ্যাটাকড বাই দ্য সোলজার্স, হাউ মেনি টাইমস হি ওয়াজ থ্রোন ইন দ্য ফায়ার। থ্রোন ইন দ্য ফায়ার, আগুনে নিক্ষেপ করা হলো, বাট the fire was blown out itself, কিন্তু আগুন নিভে গিয়েছিল। he was tied to a heavy stone and thrown into the river, তাকে একটি ভারী পাথরের সাথে বেঁধে নদীতে নিক্ষেপ করা হয়েছিল, but the stone floated up, কিন্তু পাথরটি ভেসে উঠেছিল। he was thrown under the elephant's feet, তাকে হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছিল, but the elephant picked him up onto his back, কিন্তু হাতি তাকে তার পিঠের উপরে তুলে নিয়েছিল। হি ওয়াজ পুশড ইনটু দ্য স্নেকস হাউস, তাকে সাপের ঘরে ধাক্কা দেওয়া হয়েছিল। দ্য স্নেক স্টার্টেড টু ডান্স এক্সপ্রেডিং দেয়ার উডেড স্কিন, কিন্তু সাপ কি করেছিল, তার সাথে সেই ঘরে নৃত্য করেছিল ফনা তুলে। হি ওয়াজ ফেড পয়জন ফুড, তাকে বিষ মিশানো খাবার দেওয়া হয়েছিল। স্টিল প্রহ্লাদ ডিড নট ডাই, কিন্তু তারপরও প্রহ্লাদের মৃত্যু হয়নি। Then, after one day, Hiranyakashipu was sitting on his throne, livid with rage. একদিন হিরণ্যকশিপু তার সিংহাসনে রাগান্বিত অবস্থায় বসেছিলেন। হি কল প্রহ্লাদ, তিনি প্রহ্লাদকে ডাকলেন। রিসাইটিং দ্য নেম অফ বিষ্ণু, প্রহ্লাদ ওয়েন্ট টু হিজ ফাদার। বিষ্ণুর নাম করতে করতে প্রহ্লাদ তার বাবার কাছে গিয়েছিল। ওভারকাম বাই অ্যাঙ্গার, হিরণ্যকশিপু রোয়ার্ড, I will kill you with my own hands. Who dare save you? তিনি রাগান্বিত হয়ে রেগে পরাজিত হয়ে হিরণ্যকশিপু গর্জে উঠে বললেন, I will kill you with my own hands. আমি তোমাকে নিজ হাতেই বধ করব, দেখি তোমাকে কে রক্ষা করে। প্রহ্লাদ বলল, বিষ্ণু হিমসেলফ উইল সেভ মি, বিষ্ণু স্বয়ং আমাকে রক্ষা করবেন।
হিরণ্যকশিপু, কামিং ওভার সেভ হিয়ার, এখানে এসে রক্ষা করবে তোমাকে? প্রহ্লাদ, হি প্রিভেলস এভরিওয়্যার ফাদার, তিনি সব জায়গায় থাকেন বাবা। হিরণ্যকশিপু, এভরিওয়্যার, সব জায়গায়? ইভেন ইন দিস ক্রিস্টাল পিলার, এই কাঁচের স্তম্ভতেও? প্রহ্লাদ, সার্টেনলি হি ফাদার, অবশ্যই বাবা, এখানেও। See in this picture there is a pillar. This is the crystal pillar. Vishnu exists here also. Then giving a roar, একটি গর্জন করে হিরণ্যকশিপু broke the crystal pillar into pieces. হিরণ্যকশিপু সে কাঁচের স্তম্ভটি ভেঙে ফেলল। Out of it came instantly a fierce figure. সেই স্তম্ভ থেকে বেরিয়ে আসলো একটি হিংস্র আকৃতির। His name was নৃসিংহা। সে আকৃতিটির নাম হলো, বা যে বেরিয়ে এসেছিল তার নাম হলো নৃসিংহ। His face was that of a lion. তার মুখটি ছিল একটি সিংহের, এবং and his body was like that of a human. কিন্তু শরীরটা ছিল মানুষের। Coming out of the pillar, he kept Hiranyakashipu on his thighs and killed him. স্তম্ভ থেকে বেরিয়ে এসে তিনি হিরণ্যকশিপুকে তার উরুর উপর রেখে বধ করলেন। With folded hands, Prahlad was extolling the human lion Vishnu. প্রহ্লাদ হাত জোর করে সেই নৃসিংহরূপী বিষ্ণুকে প্রণাম করল। Now, what do we learn from this story? The moral lesson of the story of Prahlad and Hiranyakashipu is, one should speak the truth at any situation. The moral lesson is, we should always speak the truth at any situation. যে কোনো পরিস্থিতিতে আমরা সবসময় সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, যেরকম প্রহ্লাদ করেছিল। One should never fear to speak the truth. সত্য কথা বলতে ভয় পাবো না। The truth tellers are never afraid of death. যারা সত্যবাদী তারা মৃত্যুকেও ভয় পায় না। They may encounter many dangers. তারা অনেক বিপদের সম্মুখীন হতে পারেন, but must overcome all of them in the long run. কিন্তু সেগুলো আমরা পরাজয় করে সত্যবাদী হব। Therefore, we should be truthful in life. অতএব আমরা জীবনে সত্যবাদী হব। So, dear students, you will also always speak the truth, like Prahlad. This is the lesson we get from this story. Now all of you come to the exercise. Number 1, your homework will be number 1, number 2, number 3 and number 4, and also I will give you some more questions. Let us see. Fill in the blanks. Prahlad was a, what was Prahlad? Prahlad was a truthful person. সে সত্যবাদী ছিল। The truthfulness, it will be the truthful, not truthfulness. The truthful. The truthful don't think about their profit and loss. The honest never dash even at the cost of their life. Tell a lie even at the cost of their life. God is never dash to anyone. God is never enemy to anyone. Then Prahlad said, Dash will save me, Vishnu will save me. Now number 2, match the words in the right box with the words in the left. Truthfulness is a part of religion. Prahlad became a devotee of Vishnu. Prahlad was born of demon clan, Asur Bangsho. Prahlad was thrown into fire. The truthful are not afraid of death.
What was the name of Prahlad's father? Hiranyakashipu. Whose name did Prahlad always remember? Vishnu. Which house was Prahlad pushed into? Snake's house. What did not Prahlad renounce at great pains? Devotion to Vishnu. Then what would we be following Prahlad's way of life? Truthful. Answer the following questions in brief. What is truthfulness? We have already read. Truthfulness means always speaking the truth. Then at any situation and in front of anybody, telling the truth is also truthfulness. Why was Hiranyakashipu displeased with Prahlad? হিরণ্যকশিপু প্রহ্লাদের সাথে উপর অসন্তুষ্ট ছিল কেন? After knowing that his son had become a true lover of Vishnu, Hiranyakashipu was displeased with Prahlad. What did the elephant do when Prahlad was thrown under its feet? When Prahlad was thrown under its feet, the elephant picked Prahlad picked up on his back. What would we be following Prahlad's way of life? We would be truthful, following Prahlad's way of life. In which form of incarnation did Vishnu kill Hiranyakashipu? In the form of Nrisimha, Vishnu killed Hiranyakashipu. These are the extra questions I am giving you. So, finish your homework in time. I hope you all are learning your lessons. So all of you be happy and healthy. Thank you for being with me. Goodbye.